আল্লাহ তাআলা বলে, বান্দা এই যে প্রতিদিন প্রতি মুহূর্তে আমি তোমাদের যে রিজিক দেই, খাদ্য খাবার পানীয়, ফুল ফল ফসল খাবার, এই যে রিজিক, আল্লাহ বলে যদি একদিন আমি আল্লাহ তোমাদের রিজিক বন্ধ করে দেই, তো আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের কে সে যে তোমাদের মুখে খাবার তুলে দিবে? বলো না ভাই, নওজোয়ান ভাই বলো না। এমন মালিকরে কেমনে সেজদা না করে ঘুমো? এটা বুঝা আর কি, যে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা পাক কোনটা না পাক, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা উচিত কোনটা অনুচিত। এতটুকু বুঝ, দিমাগ থাকা, বিবেক থাকা, বোধ থাকা, বিবেচনা বোধ থাকা একজন সুস্থ স্বাভাবিক মানুষ হওয়ার জন্য কমপক্ষে এটুকু জরুরি। যার কাছে পেশাব পানি ভিন্ন মনে হবে, যার কাছে পায়খানা বিরানি ভিন্ন মনে হবে, যার নাকে পেশাবের দুর্গন্ধ লাগবে, যার নাকে পানির পবিত্রতাও মনে হবে, এটা বুঝে সে আলাদা। পেশাব পানি বরাবর না, মদ মধু বরাবর না। এই পার্থক্য, এতটুকু পার্থক্য বোধ যার মধ্যে নাই, ও মূলত জানোয়ার। কারণ কোনো জানোয়ারের এই পার্থক্য নেই। গরু ছাগল কুকুর বিড়াল এদের কোনো হালাল হারাম বলতে কিছু নেই, পাক না ফাঁকের কিছু নেই, জায়েজ না জায়েজের কিছু নেই। তার কাছে সবই বরাবর, পায়খানা বিরানি সব বরাবর, তার কাছে পেশাব পানি বরাবর, সবই বরাবর। কিন্তু আমরা মানুষ, তদুপরি শুধু মানুষ না, আমরা মুসলমান, আমাদের স্টেজ অনেক ঊর্ধ্বে। শুধু মানুষ হইলেই এর দূর থাকা দরকার, সেখানে মুসলমান হইলে তার চাইতে বেশি দরকার। একজন মুসলমান হওয়া সত্ত্বেও পার্থক্য শক্তি নাই, এটা কোনোভাবেই কাম্য না, উচিত না। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করলাম, সারাক্ষণ জীবনটা মোবাইল কেন্দ্রিক, হাসি ঠাট্টা কেন্দ্রিক, রং তামাশা কেন্দ্রিক, দিন রাত হই হুল্লোর উল্লাস, হাসি ঠাট্টা বিনোদন ফুর্তি, এটা ঠিক না। এটা অসুস্থ মানুষের পরিচয়। কর্তব্যপরায়ণ মানুষ, দায়িত্বশীল মানুষ, বিবেকবান মানুষ সে সময়কে ভাগ করে। আমি খাবো কতক্ষণ, বিশ্রাম করব কতক্ষণ, ঘরে থাকবো কতক্ষণ, বাইরে যাব কতক্ষণ, উপার্জনের জন্য চেষ্টা করব কত, এই যে সময়কে ভাগ করা। তদুপরি পুরুষ, যারা পুরুষ তাদের জীবন পরিশ্রম। পুরুষ মানেই যার ঘাম ঝরবে, পুরুষ মানেই যার মেহনত করবে, পুরুষ মানেই রোদ বৃষ্টি, এই কষ্টকর পৃথিবীতে যে উপার্জন করবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট এবং পরিশ্রমের মধ্যে। অর্থাৎ সে তার পুরা জিন্দেগি কষ্ট করবে, মেহনত করবে, পরিশ্রম করবে। এই স্বভাবজাত যোগ্যতা দিয়েই আমি মানুষকে সৃষ্টি করেছি। নাহলে মানুষ এত কঠিন পরিশ্রম কেন করে? আল্লাহ তাআলাই তার সৃষ্টিগত সত্তার মধ্যে এটা দিছে। পুরুষের মধ্যে আল্লাহ তাআলা মেহনতের এই জজবাটা আল্লাহই দিছে। বউ বাচ্চা সংসারের জন্য দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে, রৌদ্র বৃষ্টি পড়ে, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন। 8 ঘন্টা ডিউটি করেও আরো 4 ঘন্টা ওভার টাইম করে, কয়টা টাকা বেশি পাবে? বউ বাচ্চা সংসারে অনেক খরচ, অনেক খরচ। সামনে বাচ্চার পরীক্ষা, সামনে কুরবানি, কয়টা টাকা বেশি না হইলে সংসার চলবে না। এই যে মানসিকতা, ফলে পুরুষ বেচারা আর ঘুমাইতে পারে না, অপশন নিতে পারে না। উপার্জনের নেশা, আরেকটু বাড়াইবার নেশা তারে ঘুম থেকে উঠায় দেয়, ঘর থেকে বের করে দেয়। সে চেষ্টা করে আরো কিছু করবে।
এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। নিজেকে আড়ালে রাখা আল্লাহ তাআলা এটা নারীর সৃষ্টির মধ্যে, নারীর মধ্যে দিয়েছেন। নিজেকে বাইরের পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এটা আল্লাহ পুরুষের স্বভাবের মধ্যে দিয়েছে, পুরুষের স্বভাব। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, আল্লাহই তোমাদেরকে বিশ্বময়, পৃথিবীময় ছড়িয়ে দিয়েছেন। ওয়া ইলাইহি তুহশারুন, আবার তিনি যেভাবে সারা পৃথিবী ছড়িয়ে দিয়েছেন, তিনি আবার তার কাছেই আবার তোমাদের সবাইকে একত্র করা হবে হাসরের মাঠে। সব ভাষাভাষী, সব বর্ণের, সব গোত্রের সবাইকে আল্লাহ তাআলা আবার এক মাঠে একসাথে জমা করে দিবেন, জমা করে নিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জন্য এটা বলছে, ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। পুরুষদেরকে বলছে নামাজ পড়ো, নামাজ শেষে জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো, রিজিক তালাশ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরা, সাথে আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তুমি সফল হবে, কামিয়াব হবে, জান্নাতি হবে। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই তোমাদের জন্য এই জমিনকে তোমাদের অধীন করে দিয়েছেন। অতঃপর তিনি বলতেছেন, তোমরা তার জমিনের যত্রতত্র যেখানে মন চায় চলো, হাঁটো, ভ্রমণ করো, ঘুরো, উপার্জনের জন্য, কামাই রোজগারির জন্য যেখানে সুবিধা হয় ওইখানে যাও। দেশে থাকো, ভাল লাগতেছে থাকো, বিদেশ যাইবা যাও, গ্রামে থাকবা থাকো, শহরে যাইবা শহরে যাও। আল্লাহ বলে সব জমিন আমার, গোটা পৃথিবী আমার। ফামশু ফি মানাকিবিহা, জমিনের রন্ধ্রে রন্ধ্রে, গলিতে গলিতে তুমি ছড়িয়ে পড়ো, হাঁটো, ভ্রমণ করো, যাও। ওয়াকুলু মির রিজকি, এবং যেখানেই থাকো সেখান থেকে রিজিক তালাশ করে, উপার্জন করে আমার দেওয়া রিজিক খাও, কোনো অসুবিধা নাই। শুধু বান্দা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর, যেখানেই থাকো, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা প্রবাসে, শুধু মনে রেখো আমি আল্লাহর কাছে ফিরতে হবে। কার কাছে ফিরতে হবে? আল্লাহর কাছে ফিরতে। ওই যে আমার ফারুক ভাই আসছে, কত বছর আজকে বিদেশ? 21 বছর। এই হঠাৎ এখন দেখা হয়েছে, এখন এই মাত্র দেখছি। আজকে 21 বছর মদিনা শরীফ। বদরের যুদ্ধ যেখানে হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ওই খেলা থাকে, ওই এলাকায়। আমরা গত বছর হজ্জের সফরে আমাদের অনেক মেহমানদারি করছি, আলহামদুলিল্লাহ। তো আজ 21 বছর, আল্লাহ বলছে কোনো অসুবিধা নেই, জমিন পুরাটাই আমার। সৌদি আরবও আমার, বাংলাদেশও আমার, আমেরিকাও আমার, এটাও আমার, আমার জমিন আমি দিলাম, যাও। ওয়া ইলাইহিন নুশুর, শুধু এতটুকু মনে রেখো আমার কাছে ফিরতে হবে, আমার কাছে আসতে হবে বান্দা। ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহর কাছে তোমাদেরকে জমা হইতে হবে। এই জন্য তোমরা নওজোয়ান, স্বাভাবিকভাবেই আমরা পুরুষ, জীবন আমাদের কষ্টের, জীবন আমাদের সংগ্রামের, জীবন আমাদের মেহনতের, জীবন পরিশ্রমের। পুরুষ মানুষ অথচ গাফেল, চুল নিয়ে ব্যস্ত। কসম খোদা, এটা নারীর স্বভাব। খোদার কসম, তোর ভিতরে নারীর স্বভাব। তুই কাপুরুষ, বুজদিল, ভীরু, কাপুরুষ, পুরুষ সম্প্রদায়ের অযোগ্য। পুরুষ মানুষ সারাদিন মোবাইল টিপে, অবসর, বিনোদন, মানে কোনো কাম করে না 8 ঘন্টা 10 ঘন্টা। এটা একেবারেই অপদার্থ, এটা আপাদমস্তক এই সমাজের বোঝা, এই জাতির জন্য এটা বোঝা, এটা একটা আবর্জনা, ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো ছেলে।
ওরে ধাক্কা দিয়ে এই সমাজ থেকে বের করে দেওয়া উচিত। এমন অলস, এমন অকর্মণ্য। পুরুষ মানেই কঠিন মাটি ভেদ করে উপার্জন করবে, পুরুষ মানেই পাহাড়ের চূড়ায় উঠবে, পুরুষ মানেই যত ভারী হোক, যত কঠিন হোক, কষ্টের শেষটাও করে রিজিক তালাশ করবে। এই জন্য আল্লাহ তাআলা পুরুষকে বানাইছে। আমাদের শরীরের অঙ্গ আর নারীর শরীরের অঙ্গের ভিন্নতা আছে। বিজ্ঞানীদের গবেষণাও এটা, একেবারে সকল কিছু, শরীরের তাপমাত্রা, শরীরের ধারণ ক্ষমতা, শরীরের ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একেবারে নারী পুরুষের সকল অঙ্গে ভিন্নতা আছে। এ দেখতে হাত পাও মনে হইল, সব কিছুর মধ্যে ভিন্নতা আছে। ভিন্নতা আল্লাহ তাআলা ভিন্নভাবে বানাইছে। নারীর দেহে এক ধরনের ধারণ ক্ষমতা, পুরুষের দেহে আরেক ধরনের ধারণ। এই জন্য দোস্ত, কথার প্রসঙ্গে আমি এটা প্রথম বলে নিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা মুলক, এই সূরার থেকে আমি তেলাওয়াত করেছি, তো ওই সূরারই আয়াত করছি। এটা প্রথম, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলেন, মনে রেখো আমি আল্লাহ এই জমিন পুরাটা আমি দিলাম যালুলান, তোমাদের অধীনস্থ করে, তোমাদের ব্যবহারের উপযোগী করে আমি দিছি। মাটির দিকে তাকায় দেখো, যেভাবে মাটিটা রাখলে তুমি হাঁটতে পারবা আরামদায়ক ভাবে, দৌড়তে পারবা, আমি ওভাবে বানাইছি। যেভাবে মাটিটা বানাইলে তোমার ক্ষেত, ফসল, ফুল, ফল উৎপন্ন হবে, ওভাবে বানাইছি। যেভাবে মাটিটা বানাইলে তোমার ঘর, দালান, বিল্ডিং তুমি খুঁটি গাঁথতে পারবা, এভাবে বানাইছি। পানির মতো বানাই নাই, তাহলে মাটি হবে কেমনে? আবার ফোমের মতো এমন নরম বানাই নাই, তাহলে স্থির হইয়া দাঁড়াইবা কেমনে, দৌড়বা কেমনে, হাঁটবা কেমনে? পাথরের মতো শক্ত বানাই নাই, তাহলে ফসল উৎপন্ন করবা কেমনে? তোমার ঘর দুয়ারের খুঁটি গাড়বা কেমনে? সুবহানাল্লাহ, তাফসীরে আছে এই কথা। আল্লাহ তাআলা বলেন, আমি যালুল, অধীন করে বানিয়েছি। যেমনি বানাইলে তোমার এই তিনটা বিষয়, এক, এই জমিনে তোমাকে হাঁটতে হয়, দৌড়তে হয়, আমি ওই উপযোগী করে বানাইছি। দুই, এই জমিন থেকে প্রতিনিয়ত তোমার খাবার, খাদ্য, ফসল, ফুল, ফল উৎপন্ন হয়, ওই উপযোগী করে বানাইছি। তিন, এই জমিন থেকে তোমার হাজারো ঘর, দুয়ার, ভবন, এর খুঁটি গাঁথতে হয়, তোমাকে পিলার করতে হয়, আমি ওই উপযোগী করে বানাইছি। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ তাআলা বলে, বান্দা দেখো না, আমি তোমাদের জন্য জমিনটা বিছানার মতো বানায় দিছি। ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলেন, আল্লাহই জমিন তোমাদের জন্য বিছায় দিছে। তো এরপরে আল্লাহ নিজেই বলছে, দেখো আল্লাহ যে বিছাইলো কেমন সুন্দর হলো।